পজিশন জনিত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা হচ্ছে হি ইজ পপুলার, সে জনপ্রিয়। পপুলার শব্দের অর্থ হচ্ছে কি? জনপ্রিয়। ড্যাশ অল, তারপর ড্যাশ ইজ গুডনেস। হিজ গুডনেস অর্থ হচ্ছে কি? তার ধার্মিকতা। গুডনেস শব্দের অর্থ হচ্ছে কি? ধার্মিকতা বা সততা। ফুল বাক্যের অর্থ হচ্ছে কি? তার ধার্মিকতার জন্য সে সকলের কাছেই জনপ্রিয়। এখানে দুইটা শূন্যস্থান। শূন্যস্থানের জন্য অপশন এ তে আছে, প্রথম শূন্যস্থানের জন্য আছে টু, দ্বিতীয় শূন্যস্থানের জন্য আছে ফর। অপশন বি তে আছে টু এবং বাই। অপশন সি তে আছে উইথ এবং ফর। এখান থেকে সর্বোত্তম একটা আমরা চুজ করব। দেখুন, এখানে চুজ করার আগে, প্রশ্নটা সমাধান করার আগে রুলসটা নিয়ে আমি একটু আলোচনা করি। রুলস হচ্ছে এটা, দেখুন, পপুলার এমন একটা শব্দ যেটা দুইটা প্রিপজিশন গ্রহণ করতে পারে। সর্বদা মনে রাখবেন, পপুলার শব্দটা দুইটা প্রিপজিশন গ্রহণ করতে পারে। দেখুন, পপুলার উইথ প্লাস সামবডি, অর্থাৎ পপুলার শব্দটার পরে যদি কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকে, সামবডি মানে কোনো ব্যক্তির কথা যদি উল্লেখ থাকে পপুলারের পরে, তাহলে উইথ প্রিপজিশন বসবে। আবার পপুলার ফর প্লাস সামথিং, অর্থাৎ পপুলার শব্দটার পরে যদি কোনো ব্যক্তির কথা উল্লেখ না থেকে সামথিং অর্থাৎ কোনো বস্তুর কথা উল্লেখ থাকে, তাহলে সেখানে প্রিপজিশন হবে কি? ফর। এভাবে মনে রাখবেন। আচ্ছা দেখুন, এখন আমরা সলভ করি। দেখুন, এখানে বলা হয়েছে হি ইজ পপুলার, সে জনপ্রিয়। ড্যাশ অল, এই অল দ্বারা কাকে বোঝাচ্ছে? ব্যক্তিদেরকে বোঝাচ্ছে। সে সকলের কাছেই জনপ্রিয়। এই যে অল দ্বারা সকলকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে কি নিব? উইথ নিব। তারপর পপুলার, হি ইজ পপুলার উইথ অল, কিসের জন্য? হি ইজ গুডনেস, কি বোঝাচ্ছে? বস্তু বোঝাচ্ছে। পপুলার শব্দের পরে কি আছে? হি ইজ গুডনেস, একটা বস্তু বোঝাচ্ছে, তার সততার জন্য, তার ধার্মিকতার জন্য। যেহেতু বস্তু বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে প্রিপজিশন হিসেবে নেব কি? ফর। তাহলে উত্তর হবে প্রথম শূন্যস্থানের জন্য উইথ এবং দ্বিতীয় শূন্যস্থানের জন্য ফর। তাহলে সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি উইথ আছে এবং ফর আছে। ফুল বাক্যটা হবে কি? হি ইজ পপুলার উইথ অল, সে সকলের কাছেই পরিচিত। ফর হিজ গুডনেস, তার ধার্মিকতার জন্য।